কেমন আছো তোমরা? আমি বেশ ভালো আছি। ভালো আছি বলবো না, আছি, ভালো আছি। ভালো আছি না বললে তো হয় না, ভালো আছি বলতেই হয়। ভালো আছি। তোমরা কেমন আছো জানিও। সকাল সকাল উঠে যেটুকু কাজ ছিল সেরেছি, সেরে চা বানিয়েছি 2 কাপ, ছেলের জন্য আর আমার জন্য। আর এখনও হাজব্যান্ড খেয়ে গেছে, ছাতু খেয়ে গেছে, ছাতু শরবত। বুঝেছো? চল দেখাই কি চা করেছি, চা খেয়েছি, খেয়ে খাইনি এখন, চাটা নিয়ে বসেছি। সেই যে যেখানে বসে বসে আমি চা খাই সেখানে রোদ্দুর রোদ্দুর দেখেই ভয় পাচ্ছি। এই যে চা বানিয়েছি 2 কাপ। ট্রে ফ্রে কোথায় রেখেছি পেলাম না, কারণ এই যা ছিল সামনে তাতেই নিয়ে এসেছি। আর এই যে এই স্নেক্স প্ল্যান্টটা অনেকটাই বড় হয়েছে। ওইটা সেই ছাগলে খেয়েছিল বলে, ছাগলে খেলে নাকি গাছ বড় হতে চায় না। যাই হোক, আর ওই দেখো ওই ফুলগুলো সব ফুটেছে। এই হচ্ছে আমার সকালকার খবর। কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, বলেছিলাম যে শরীরটা খুব খারাপ। তো আমার এক বান্ধবী বলেছে, দেবযানী, যে ডাক্তার দেখা, না হলে শরীর আরও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সত্যিই ডাক্তার দেখাও। ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার দেখাবো মানে কি, ডাক্তার দেখাচ্ছি। দেখি কি হয়। আর তার মধ্যে হচ্ছে এই সকাল সকাল উঠেছি, সকাল সকাল কোনো বাজে কথা বলবো না, কোনো খারাপ কথা বলবো না, কাউকে নিয়ে কোনো সমালোচনা করবো না, এইটাই পণ করে উঠেছি। তবুও কিছু মানুষ যারা ভাবে যে মানে কিছু মানুষ আছে না, যারা অন্যদের ছোট করতে সবসময় ভালোবাসে, ব্যস্ত আছে, মানে ভালোবাসে। সকাল সকাল ভেবেছি কাউকে নিয়ে খারাপ কথা বলবো না, তবুও বলছি। রাধা গোবিন্দর সামনে বসে বলছি। যাই হোক, কিছু মানুষের পয়সা হয়ে গেছে, যারা মনে মনে করছে, অন্যকে যারা তুচ্ছ ভাবে, সেটা ভাবার কোনো কারণ নেই। যারা নিজের নিজের জায়গায় নিজের নিজের স্বমহিমায় উজ্জ্বল, তাই না? তোমার হাজব্যান্ড বড় চাকরি করে, তোমার মেয়ে বড় চাকরি করে, তোমার জামাই চাকরি করে, তোমার ছেলে ইঞ্জিনিয়ার। আরে ভাই, তাতে তো আমার কি? তুমি কি একটা গরিবকে দিচ্ছ? তোমার কি আছে? তুমি কি করেছো? তুমি সংসারের জন্য কি করেছো? তুমি পরিবারের জন্য করেছো? তুমি সমাজকে কি দিয়েছো? সমাজের জন্য কি দিয়েছো? দেশের জন্য কি করেছো? এটা সবার আগে দেখবে, ঠিক আছে? তোমার নিজের কি আছে? সে তো তোমার হাজব্যান্ড করেছে, তোমার ছেলে করছে, তোমার জামাই করছে, তোমার মেয়ে করছে। আরে ভাই, কেউ রাস্তায় পড়ে নেই। তোমার বাড়িতে কেউ চাল চাইতেও যাচ্ছে না যে কী গো, আমাকে একটু চাল দিও তো, রান্না করব, এরকম কেউ চায় না। সবাই নিজের নিজের জায়গায় ঠিক আছে। ওকে, অহংকারটা একটু কমালে আমাদের চারিপাশে পারিপার্শ্বিক যে সমাজটা আরেকটু উন্নত হতো। মনে হয় শিক্ষা আছে, কিন্তু চাল চলন কথাবার্তা মনে হয় না, বিগ জিরো। ওকে, তো কিছু নেই। এই যে অহংকার, অহংকার, এতে কিচ্ছু নেই বন্ধু। তুমিও যাবে, আমিও যাবো। এর আগের দিনই বলেছি, তোমার পয়সা বেশি, তোমার জামাই চাকরি করে, তোমার হাজব্যান্ড 1.5 লাখ টাকা স্যালারি পায়, তুমি যাবে কেওড়াতলা, নয় নবদ্বীপ, কেওড়াতলা যাওয়ার মতো তোমার ক্ষমতা নেই, কারণ তুমি থাকো লোকালিটিতেই। আর যদিও ধরলাম, যাবে তো সেই একই জায়গায়, উপরে গিয়ে কী কৈফিয়ত দেবে? সমাজের জন্য কি করেছো? কটা গরিবকে দান করেছো? বলতে বাধ্য হলাম, কারণ কিছু মানে কথা আসে যেগুলোর রিপ্লাই না করলে মানে নিজেকে খুব অপরাধী বলে মনে হয়, তাই বলতে বাধ্য হলাম। তো মাইন্ডেড, কাউকে ছোট করবে না, কাউকে ছোট করার মতো প্রবণতা আনার আগে 10বার ভাববে যে কাউকে ছোট করার। আর একটা কথা আমি ভিডিওতে বলি,
আমি যেদিন ভোট দিতে যাই সেদিন আমার ভীষণ তাড়া ছিল, আর আমার যে নতুন ফোনটা কিনেছি এই ফোনটাতে আমি কিছু ভিডিও ভিডিও বলতে আমার একটা নাম্বারও নেই। আমি বারবার বলছি যে আমার ফোনটাতে একটা নাম্বারও নেই। তো এঙ্গেজ একটা রং নাম্বারে লেগে গেছিলো। তো আমিও তখন ভীষণ ব্যস্ত ছিলাম, ঠিক আছে, আমিও ভীষণ ব্যস্ত ছিলাম, আমিও ভোট দিতে বেরোবো। তো এমন সময় এক ভদ্রমহিলার কাছে ফোন লেগে গেছে, অতিরিক্ত উদ্ধত্ত ভদ্রমহিলা, ঠিক আছে, আর অতিরিক্ত মিথ্যা কথা বলেন, যেটা একদমই সহ্য হয় না আমার। উনি পরে বলেছেন, হ্যাঁ ওই অমকের ও আমাকে ফোন করেছে, ফোন করে। আরে ভাই, তোকে ফোন করতে যাব কেন? আমার টাইম নেই, কাজ নেই। তো যাই হোক, নাম্বারটা রং নাম্বারে লেগে গেছে। আমাদের পাশের বাড়ির একটা দিদির নাম্বার 34, ওনারও নাম্বারটা ছিল শেষে 34, সব কিছু ডিটেলসে বলছি 34, যার জন্য ওটা লেগে গেছিলো। তো যাই হোক বলেছে, তো অনিন্দিতাও তো রাস্তায় পড়ে নেই, ঠিক আছে, তোমার মতো বন্ধুবান্ধব, তোমার থেকে চতুর্গুণ স্ট্যান্ডার্ড বন্ধুবান্ধব অনিন্দিতার আছে। তো এই বাজে কথাগুলো বলার আগে না 10 বার ভাববেন, ভেবে বলবেন। আর কোনো মানুষকে এত ছোট ভাববেন না। চাকরি করে তো আপনার হাজবেন্ড, আপনার মেয়ে, আপনার জামাই, আপনার ছেলে। আপনি কি করেন? আপনার কি ক্ষমতা আছে, কি যোগ্যতা আছে আপনার? আপনি সমাজকে কি করেছেন, কি দিয়েছেন? বলতে বাধ্য হলাম কথাগুলো খুব ইগোতে হার্ট করেছে। আমারও অত সময় নেই যে আপনার মতো মহিলার সাথে হ্যাজানোর। তো মাইন্ডেড, কথা বলার আগে 10 বার ভাববেন, ভেবে কথা বলবেন। আমার হাজব্যান্ড চাকরি করে না, কিন্তু আমার হাজব্যান্ড এডুকেটেড, আপনারা হয়তো জানেন না। বিজনেস করে বলেই কি সে একদম অকাট মূর্খ? এটা ভাবছেন বিজনেস করে বলেই কি সে অকাট মূর্খ? বলতে বাধ্য হচ্ছি, কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। যারা আমাকে নিয়ে বা আমার হাজব্যান্ডকে নিয়ে সমালোচনা করছেন তাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে আমার হাজব্যান্ড মনে করছেন যে বিজনেস করে বলেই সে আকাট মূর্খ না। সে এমএসসি, চাকরি পায়নি, তাই সে বিজনেস করছে, ঠিক আছে? তো এই কথাগুলো ভাববেন না। আমার পরিবারটা একটু দেখবেন, দেখে তারপর জাস্টিফাই করবেন। স্যাক্রিফাইস কাকে বলে, ভালোবাসা কাকে বলে আগে শিখুন, তারপরে কথা বলতে আসবেন। আগে ভালো করে শিখুন। আপনার শিক্ষার দরকার আছে। আপনি যতই শিক্ষিত হোক বা এডুকেটেড হন না কেন, আপনার শিক্ষার দরকার আছে। আপনি ভালো করে শিখুন, তারপরে কথা বলতে আসবেন। ভাবলাম সকাল সকাল কাউকে নিয়ে সমালোচনা করবো না, কিন্তু কালকে রাতে কথাগুলো শোনার পর না এতটা মাথা গরম হয়ে গেছে, কি বলবো। আগে স্যাক্রিফাইস, ভালোবাসা কাকে বলে সেটা আপনি ভালো করে শিখুন, তারপরে কথা বলবেন। আর বন্ধুবান্ধব বলছেন, প্রচুর স্ট্যান্ডার্ড বন্ধুবান্ধব আছে আমার। আপনার মতো ওই আকাট মূর্খ তারা হয়তো আপনার মতো পড়াশোনা না জানতে পারে, কিন্তু বন্ধু কাকে বলে, বন্ধুত্ব কাকে বলে, তারা সেটা জানে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে টাকা আপনি ফোন ফোনটা রং নাম্বারে লেগে গেছে, আমারও টাইম ছিল না আপনার সাথে হ্যাজানোর। ওকে, ফোনটা আমি বারবার আপনাকে সে কথাও বলেছি যে দেখুন দিদি, ফোনটা আমার রং নাম্বারে লেগে গেছে, আমি বুঝতে পারিনি। এক দিদি ফোন করেছিল, পরপর 2টো নাম্বার ছিল, আর জানি না কী করে আপনার নাম্বারটা আমার ফোনে চলে এসেছে, ঠিক আছে? তো সেটাই, আমি যদি চাই না, আপনি বলছেন না আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার হ্যান, আপনার ত্যান, অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কিছু করছি না, সেটা আমার ভদ্রতা, যার জন্য আমি আপনার কিছু করছি না। আপনার ছেলেকে ভালো করে জিজ্ঞাসা করবেন, তারপরে কথা বলবেন। ভদ্রলোক না আপনারা, ভদ্রলোকের মুখোশ পরে বসে আছেন। ভদ্রলোক, টাকা আছে বলেই ভদ্রলোক। আর যে চাকরি করে না, বিজনেস করে, তার কোনো ভ্যালু নেই নাকি? সে পড়াশোনা করেনি, সে শিক্ষিত না, এডুকেটেড না। আরে চাকরি পেয়েছেন তো সিপিএমের আমলে, কী করে, কোন যোগ্যতায় চাকরি পেয়েছেন সে আপনার হাজব্যান্ডকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার হাজব্যান্ড কোন যোগ্যতায় চাকরি পেয়েছে। ওকে, বেশি ঘাটাবেন না, বারবার বলছি, বেশি ঘাটাবেন না, বাজে কমেন্টস করবেন না, বাজে কিছু করবেন না। আর আমি তখনই বলেছি যে দেখুন নাম্বারটা ভুল নাম্বারে লেগে গেছে। আপনার ছেলেকে বাড়ি আসলে কান ধরে বসে জিজ্ঞাসা করবেন যে অনিন্দিতা মণ্ডলকে, আর কেন অনিন্দিতা মণ্ডল এই কথাগুলো বলেছে। এই ভিডিওটা যদি আপনার ফোনে যায় কোনো দিন, আপনি অবশ্যই আপনার ছেলেকে দেখাবেন। আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার ছেলেকে দেখাবেন।
বেশি আত্ম অহংকার, এত আত্ম অহংকার ভালো না, কারোরই এত আত্ম অহংকার থাকা ভালো না। বললাম যে যাবেন তো শেষে ওইখানেই, টাকা আছে তো কি হয়েছে, কলকাতায় ফ্ল্যাট আছে তো কি হয়েছে, হ্যাঁ আপনার আছে অন্যজনের নেই, তাই বলে কি আপনি তাকে দিচ্ছেন? না আপনার হাজব্যান্ডের স্যালারি থেকে সে নিচ্ছে, না আপনার ছেলে তাকে দিচ্ছে? কেউ দিচ্ছে না, যার সংসার সেই চালাচ্ছে। শিক্ষার এত অহংকার ভালো না, আগে মনুষ্যত্বটাকে জাগান, মানুষ হন আগে, তারপরে শিক্ষার অহংকার করবেন। আর মিথ্যা কথাগুলো এগুলো একটু কম বলার চেষ্টা করুন। সত্যি কথা বলতে গেলে না এত ভনিতা করা লাগে না, মিথ্যা কথাগুলো একটু কমান। তো যাই হোক বন্ধুরা, এটা স্পেশালি একজনের জন্য ছিল, তোমাদের কারোর জন্য ছিল না। যে আমাকে খুব হার্ট করে কথা বলেছে, আমার বিরুদ্ধে কথা বলেছে, বিরুদ্ধে মানে কি আমাকে নিয়ে সমালোচনা করেছে, কন্ট্রোভার্সি করেছে, তার জন্য তার জন্য শুধু। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে আমার এর বেশি আর ক্ষমতা নেই, কারণ অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। সকলে কেউ কিছু মনে করো না, তোমরা আমার খুব কাছের বন্ধু। একজন উদ্ধত্ত মানুষের, মহিলার জন্য এই কথাটা বলা ছিল। ওকে, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জানি না কত কী করতে পারবো, এখনও কি কন্টিনিউ করতে পারবো কি না, শরীরের অবস্থা ভালো নেই, ডক্টর দেখিয়ে এসেছি, মেডিসিন চলছে, জানি না কতদূর কী করতে পারবো। তো কালকে রাতে এটা শোনার পর আমার নিজেরও ভীষণ খারাপ লেগেছে, যার জন্য এটা আমি বলতে বাধ্য হলাম। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, তোমাদের জন্য ছিল না এটা, বারবার বলছি, একজন ভদ্রমহিলার জন্য ছিল, যিনি দিনে রাতে সারা রাতে মানে কি বলবো, উনি যদি 100টা কথা বলেন 99টা মিথ্যা কথা বলেন, একটা হয়তো বলেন সত্যি কথা, সেটাই, যিনি সবার কাছে ভালো হতে চান, শুধুমাত্র সেই ভদ্রমহিলার জন্য ছিল। প্লিজ 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 আমার যারা বন্ধুবান্ধব আছে তারা কেউ কিছু মনে করো না, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখি কতদূর কী করতে পারি। তোমাদের জন্য নয় কিন্তু, স্পেশালি একজন ভদ্রমহিলার জন্য ছিল, ওকে, যিনি খুব উদ্ধত্ত নিয়ে কথাটা বলেছিলেন, তার জন্য রং নাম্বারে ফোন লেগে গেছিলো, তো তার জন্য সরি বন্ধুরা, তোমাদের বলিনি, তোমরা কিছু মনে করো না, হঠাৎ করে মাথাটা ভীষণ গরম হয়ে গেছিলো ভদ্রমহিলার কথা শুনে। তো আমার যারা বন্ধুবান্ধব আছো, কেয়াদি আছে, কেয়াদি তো আমার খুব ভালো লাগে, কেয়াদি আমাকে কমেন্টস করে, আমার কমেন্টসগুলো আমি পড়ি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দিদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি জানি না ব্লগ করতে পারবো কি না আজকে, তবু রাখলাম, এখন চাটা খেয়ে নিই, প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো। প্লিজ বন্ধু, তোমাদের জন্য ছিল না এটা স্পেশালি একজন ভদ্রমহিলার জন্য ছিল, যার অতিরিক্ত উদ্ধত্ত। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই।